এদেশের আলেম সমাজ, ইমাম সমাজ, মসজিদের লক্ষ কোটি মুসল্লিয়ানে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে উদাত্ত আহ্বান জানাই, আপনারা আপনাদের চলমান ভূমিকা অব্যাহতভাবে পালন করে যাবেন। সেই সঙ্গে বলতে চাই, অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় নিরাপত্তা যেভাবে নিশ্চিত করতে হবে, এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় নিরাপত্তা একইভাবে নিশ্চিত করতে হবে। অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীরা যেমন তাদের ধর্ম পালনের নিরাপত্তা পাবে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্ম পালন সেটা এদেশের মানুষ বরদাস্ত করবে না। কাজেই আমি এক কথায় আজকে বলছি, কাদিয়ানীদের প্রসঙ্গ বিশেষভাবে বলছি, তাদেরকে উচ্ছেদ করা, তাদেরকে কোনোভাবে ঘায়েল করা, তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা, তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে তাদের ব্যবসায়িক অধিকার ক্ষুণ্ণ করা, এটা কোনোদিন আলেম ওলামা হেফাজতে ইসলাম ধর্মপ্রাণ মুসলমানদের কাম্য নয়। আমরা শুধু একটাই দাবি তুলতে চাই, কাদিয়ানীরা তাদের নিজস্ব ধর্মীয় পরিচয়ে তারা যে কোনো ধর্মীয় অধিকার ভোগ করতে পারবে, কিন্তু তারা কাদিয়ানী হয়ে, অমুসলিম হয়ে মুসলমানদের ধর্ম ইসলাম নাম ব্যবহার করবে, মসজিদের নাম ব্যবহার করবে, মুসলমানদের ধর্মীয় উপাসনালয় মসজিদের নাম ব্যবহার করে মুসলমানদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করবে। এদেশের মুসলমানরা মুখে আঙ্গুল দিয়ে চুষবে না। দলমত নির্বিশেষে সকল নিরপরাধ মানুষের সব ধরনের নিরাপত্তা বিধানে আমাদের নেতা কর্মী দেশবাসীকে আমি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিশেষভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের সকল মৌলিক অধিকার সংরক্ষণ করবার জন্য এদেশের আলেম সমাজকে আমরা প্রথম দিন থেকে আহ্বান জানিয়েছি। হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে তাদের পাশে দাঁড়াবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছি। দেশবাসীকে আমরা ডাক দিয়েছি। আমাদের ডাকে এদেশের মানুষ অভূতপূর্ব সাড়া দিয়েছে। বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের আলেম সমাজ, ইসলাম প্রিয় জনতার সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে বর্তমান সময়ের ভূমিকা সারা পৃথিবী জুড়ে বিশ্ব মিডিয়ায় প্রশংসিত হয়েছে।